মাত্র এক আসর পরেই বাদ পড়ছে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল এর আগামী আসরে আসছে বড় পরিবর্তন। সভাপতি তামিম ইকবালের কড়া বার্তায় বন্ধ হচ্ছে সকল অনিয়ম। সাথে দীর্ঘদিন পর রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করবে অতীতে শিরোপাজয়ী এক ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টে দেখা যাবে একাধিক চমক। দেশের ক্রিকেট প্রেমীদের জন্য আনন্দের এক বড় খোরাক হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। এক সময় ক্রিকেট বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় টুর্নামেন্ট অবশ্য এখন নানান ধরনের বিতর্ক ও অনিয়মের কারণে জৌলুস হারিয়ে নেমে গেছে একেবারে নিচের দিকে। অতীতের মতো নাম ডাক নেই বিপিএল ঘিরে। আইপিএল এর পরপরই জনপ্রিয়তার দিক থেকে থাকলেও এখন অনেকটাই খেই হারিয়ে ফেলেছে টানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। তবে 2027 সিজনের আসছে বড় পরিবর্তন। সব বিতর্ককে পাশ কাটিয়ে নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে নয়া বোর্ড প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বিপিএল কে আরো বেশি রঙিন করে তুলতে নতুন নতুন ডিসিশন নেবেন তিনি। সর্বশেষ বিপিএল এ প্রথমবার অংশ নিয়ে চমক দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। যদিও প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে না পেরে হতাশ করেছে ভক্তদের। টানা বাজে পারফরমেন্সে একাধিকবার অধিনায়ক পরিবর্তনের পাশাপাশি তাদের নিয়েছিল নানান ধরনের অভিযোগ। শুধু তাই না, টুর্নামেন্ট শেষে পারিশ্রমিক জটিলতা নিয়েও আলোচনা হয়। সেই সব কারণে পরবর্তী বিপিএল এ তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী না বিপিএল এর গভর্নিং কমিটি। জানা গেছে আগামী বিপিএল এ তাদের সাথে নতুন করে চুক্তি করতে চায় না বর্তমান বোর্ড, অর্থাৎ নোয়াখালী এক্সপ্রেসকে বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিতে পারেন তামিম ইকবাল। তবে সেখানে নতুন একটি চমক রয়েছে ভক্তদের জন্য। নোয়াখালীর জায়গায় প্রত্যাবর্তন করানো হতে পারে পুরনো একটি চ্যাম্পিয়ন হওয়া ফ্র্যাঞ্চাইজিকে, যাদের নামের পাশে নেই কোনো বিতর্ক। নাম প্রকাশ করা না হলেও অতীতে শিরোপা জয়ের অভিজ্ঞতার সাথে টুর্নামেন্টের সুনামের সাথে কাজ করা একটি ফ্র্যাঞ্চাইজি ফেরানো হতে পারে 2027 বিপিএল এ। তবে দল সংখ্যা বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা নেই বিসিবির। এদিকে বর্তমান বোর্ডের অধীনে নতুন করে চুক্তি নবায়ন করতে আগ্রহী বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বিতর্কহীন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বসুন্ধরা গ্রুপের মালিকানায় থাকা রংপুর সেই 2013 সাল থেকে বিপিএল এ যুক্ত থাকলেও 2027 সালের মালিকানায় নামসহ কিনে নেয় বসুন্ধরা গ্রুপ। আর তারপর থেকে নিয়মিত ছাত্রের মতো প্রত্যেক বিপিএল এ অংশ নিচ্ছে তারা। জানা গেছে আগামী আসরগুলোতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিটি। তবে সংশয় আছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে নিয়ে। গেলবার নাবিল গ্রুপের পরিচালিত দল চ্যাম্পিয়ন হলেও আগামী সিজনে তারা থাকবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। জানা গেছে এখনো পুরোপুরি নিশ্চয়তা দিতে পারেনি তারা। তবে আগামী আসরে বিতর্কহীন একটি টুর্নামেন্ট আয়োজনে এখন পর্যন্ত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। অতীতের অভিযোগগুলো যাতে পরবর্তী আসরে না থাকে এবং কোনো দল যাতে অপেশাদার আচরণ করতে না পারে সেদিক থেকে পুরোপুরি সতর্ক বর্তমান বোর্ড। প্রয়োজনে টুর্নামেন্ট আয়োজন করবে না, আর যদি করতে হয় তাহলে সকল ধরনের বিতর্কহীনভাবে করতে চায়। সব মিলিয়ে বলা চলে 2027 বিপিএল এ অনেক নতুনত্ব ও চমক অপেক্ষা করছে ভক্তদের জন্য।